খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। এখন তো বেশ কড়া শীত পড়েই গেছে, আর এই শীতের মরশুমে একটু পিঠে না হলে কি জমে। তাই বানিয়ে নিয়েছি আজকে আমি নকশিকাতা পাটিসাপটা। কিভাবে বানালাম এই নকশিকাতা পাটিসাপটা দেখে নেওয়া যাক। আমি পাটিসাপটা বানানোর জন্য নারকেল নিয়েছি, আর নারকেলগুলোকে এখন কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়ানো কমপ্লিট। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটা অন করে দিয়েছি, আর নারকেলগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুড়। এখানে পাটালি গুড় দিয়েছি, তোমরা চিনি, মিছরি, বাতাসা বা খেজুরে গুড়, ঝোলা গুড় যা ইচ্ছা তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি নারকেলের পুর দিয়ে নকশিকাতা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা আমি তৈরি করছি, আর এখানে জল কোনো দেবো না। গুড়টা যত গরম হবে আস্তে আস্তে গুড়টা মেল্ট হতে থাকবে, আর নারকেলের সাথে সুন্দরভাবে মিশে যাবে। দেখো এখন অনেকটাই বেশ মিশে গেছে, নারকেলগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে গুড়টা মিশে গিয়ে, এখন সম্পূর্ণই মিশে গেছে। আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়েছি, আর এখন একটা বাটি নিয়ে নিলাম। এখন এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই চাল গুঁড়ো। একটা নির্দিষ্ট বাটি নিয়েছি, সেই বাটি মাপেই আমি চাল গুঁড়ো দেবো। এখানে 2 বাটি চাল গুঁড়ো আমি নিচ্ছি। সেই বাটি মাপেই নিয়ে নিচ্ছি 1 বাটি মতন ময়দা, আর দিচ্ছি 1/2 বাটি সুজি। সবসময় একটা নির্দিষ্ট মেজারমেন্টে বানালে সেটা খুব সুন্দর হয়, পাটিসাপটাটা করা থেকে খুব ভালো ওঠে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি চিনি। এখানে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি চিনি এখানটা ব্যবহার করেছি। এখন ভালো করে উপকরণগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটার গোলাটা আমি দুধ দিয়ে বানাবো, জল দেবো না এখানে। তবে তোমরা যদি মনে করো জল দিয়েও গোলাটা বানাতে পারো। আমি গোলাটা বানানোর জন্য 1 বাটি দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। একসাথে সব দুধটা দিচ্ছি না, অল্প অল্প করেই দুধ দেবো। আমি এই গোলাটা সম্পূর্ণ বানানোর জন্য 4.5 বাটি দুধ এখানে ব্যবহার করেছি। আরও 1 বাটি দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু গোলাটা রেডি করে নেব। একসাথে সবটা দিয়ে দিলে হয়তো ভালোভাবে মিশতে নাও পারে, সেই জন্য আমি অল্প অল্প দুধ দিয়েই এটাকে মেশাচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতন এটা করে নিও। আশা করি তোমরাও অল্প দুধ দিয়ে মেশালে জিনিসটা ভালো হবে। এখন এটা মেশানোর জন্য আরেকটু দুধ দিয়ে দিলাম। মোট 4.5 বাটি দুধ এখানে আমি ব্যবহার করলাম। এখানে দিয়েছি 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, আর 4.5 বাটি দুধ। ওই একই বাটি মাপেই সমস্ত পরিমাণগুলো নিয়ে নিয়েছি। ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো একটু হয়ে গেছে, আর এতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটার থেকে আমি কিছুটা অংশ একটা ছোট বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর বাকি ব্যাটারটা এখন চাপা দিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। ছোট বাটিতে যে ব্যাটারটা নিয়েছি তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম। আগেই বলেছি নকশিকাতা মানে ডিজাইনওয়ালা পাটিসাপটাই বানাবো, তাই আমি এতে ফুড কালার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা। আমি এখানে হলুদ রং ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দসই যে কোনো ফুড কালারই এতে ব্যবহার করতে পারো। বাসন্তী কালার আমার দেখো ব্যাটারটার মধ্যে চলে এসেছে। এবার এটাকে একটু ফেটিয়ে নিলাম, আর ভালো করে ফেটানো হলে কোনো রকম লাম্পস থাকবে না, সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নিলাম। এখন এরকম একটা ফাঁকা বোতল নিয়ে নিয়েছি, নিয়ে এই ব্যাটারটা এই বোতলের মধ্যে ঢেলে নিলাম। বাটির মধ্যে যে অংশটা লেগে আছে চামচ দিয়ে একটু টেনে বোতলে নিয়ে নিলাম, আর বোতলের ক্যাপটার মধ্যে দেখো একটা ফুটো করে নিয়েছি। এবার ক্যাপটাকে বোতলের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এখন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি।
এবার এই প্লাস্টিকের বোতলটা দিয়ে আমি এরকম জিলিপির মতন করে রিং রিং মতন আমি একটা ডিজাইন দিয়ে দিলাম অরেঞ্জ ব্যাটারটা দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট ব্যাটারটা। উপর থেকে আমি 3 চামচ মতন হোয়াইট ব্যাটার দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানটা ধরিয়ে আস্তে আস্তে এটাকে একটা সার্কেল করে নিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে একটু রান্না হতে দেবো। দেখবে তোমরা দেখলেই বুঝতে পারবে একটা সাইড কি সুন্দর শুকনো হয়ে আসছে আস্তে আস্তে, তাহলে সাইডগুলো এটা কুকিং হওয়া শুরু হয়ে গেছে। সেই সাইডটা দেখেই আমি একটু নারকেলের পুর এতে দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে এটাকে আমি উল্টিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেল আজকের ডিজাইনার নকশিকাতা পাটিসাপটা। বেশ মজা লাগে দেখতে বা খেতেও খুবই মজা। যারা এমনি পাটিসাপটা একটা খাবে, এরকম একটা পাটিসাপটা বানালে সে 10টাও খেয়ে ফেলবে। আর দেখেই তো এটার আনন্দ অনেকটাই লাগছে, তাই না বন্ধু? যদি তুমিও বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই বানিয়ে টেস্ট করে আমায় কমেন্টস বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো এই নকশিকাতা পাটিসাপটা। শীত তো প্রচুর বাইরে পড়েই গেছে, আর চটপট বানিয়ে নাও পিঠে। আর অবশ্যই সঙ্গে থেকেও খাওয়া হবে জমজমাটের সাথে নতুনত্ব অনেক পিঠের রেসিপি দেখবার বা জানবার জন্য। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমায় কমেন্টস করে জানিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে অর্থাৎ খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর চটপট বাড়িতে পাটিসাপটা বানিয়েও নিও। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। এইভাবে পাটিসাপটা বানালে খুব সফট হবে খেতে, আর একটাও ভেঙে যাবে না, চাটুর সাথেও লেগে থাকবে না, ফ্রাই প্যান থেকে চট করে উঠে যাবে যদি তুমি আমার এই রেসিপিতে তুমি পাটিসাপটা বানিয়ে থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমায় জানাই ধন্যবাদ।